দিনী ভাই বোন, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে শ্রেষ্ঠ দোয়াটি 7 বার যদি পড়েন, আল্লাহর আরশ কম্পন করতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা না করবেন, দোয়া কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত কাঁপতেই থাকে, কাঁপতেই থাকে। আল্লাহু আকবার! এত শ্রেষ্ঠ দামি দোয়াটি। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ে, শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন এই দোয়া জিকির পড়লে। ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার মর্যাদা বাড়ায়া দিবেন, দুনিয়ার সব প্রয়োজন পূরণ করে দিবেন, পরকালে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, পবিত্র মাহে রমজান চলছে। আমরা সবাই তো সাহরি খাওয়ার জন্য উঠি। ওই সময়, সাহরির সময় যদি কষ্ট করে সুন্দর করে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়াটি যদি পড়তে পারেন, এটা শুধু রমজান মাসে সীমাবদ্ধ নয়, রমজানের বাহিরেও অন্যান্য মাসে যে কোনো দিন তাহাজ্জুদের নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি 7 বার পড়লে মনের আশা পূরণ হবে, আল্লাহর আরশ কাঁপতে থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, এই রমজান মাস হলো এমন একটি মাস, যে মাসে একটি নফল ইবাদত করলে অন্যান্য মাসে এটা ফরজের সমান হয়ে যায়। এই রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব হয়ে যায়। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন, এই পবিত্র মাহে রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। একে একে রমজান তো চলে যাচ্ছে, রমজান শেষ হয়ে যাচ্ছে, এখনো কি সাহরি খাওয়ার জন্য উঠেন? আপনার কি এখনো তাহাজ্জুদ নামাজ পড়ার ভাগ্য কপালে জুটে নেই? আছে, বহু নারী আছে যারা তাহাজ্জুদ পড়ে নাই, এবং আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য তাদেরকে এখনো দেয় নাই। আজকে আপনি নিয়ত করুন, ওয়াদা করুন, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, সাহরির জন্য যখন ঘুম থেকে উঠব, সুন্দর করে ওযু করব, তারপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি 7 বার পড়ব ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, এটা আবারও বলে, রমজানের বাহিরেও যে কোনো সময় আমলটি করতে পারেন। পবিত্র মাহে রমজানে একটা নেক আমল করলে আল্লাহ সেটাকে বাড়িয়ে বাড়িয়ে 70টি পর্যন্ত করে দেয়, সেটার থেকে আরও বাড়িয়ে 700 পর্যন্ত করে দেয়, এবং এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন করে দেন যার কোনো হিসাব নাই, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, মহান রাব্বুল আলামিন খুশি হয়ে যান যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। মা বোনেরা, মূল আলোচনায় যায়, আমি আপনাদেরকে 2 রাকাত সংক্ষেপে প্র্যাকটিক্যালে তাহাজ্জুদের নামাজ নিয়ত কিভাবে করবেন, আরবি বাংলা কোন কোন সূরা দিয়ে পড়বেন বলে দিব। প্রথমে সুন্দর করে ওযুটা করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভালো করে ওযু করলে 2টা পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে সাথে সাথে কালিমায়ে শাহাদাত পড়বেন, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবি, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, সম্মানিত মায়েরা আমার, এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি দেখাবো। তারপর দোয়াটি কিভাবে পড়বেন, তার সাথে আরও কয়েকটি দোয়া, ছোট ছোট দোয়া পড়তে হবে, সেগুলোও বলে দিব। প্রথমে নামাজের জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়াবেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এই 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, আর 10 বার পড়লে 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন। আর এটা তো রমজান মাস, 3 খতমের সাথে আরও অনেক বেশি নেক, কোটি কোটি নেক যোগ হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, এবং জান্নাতে প্রত্যেক 10 বারে একটি করে বিল্ডিং পাবেন। আর এটা তো রমজান মাস, বিল্ডিংয়ের সাথে কত নিয়ামত আল্লাহ দিবেন এটা আল্লাহ ভালো জানেন। তাহলে প্রথম এবং দ্বিতীয় রাকাতেই 3 বার অথবা 10 বার করে সূরা ইখলাস পড়বেন। এবার প্রথমে নিয়তটা আরবিতে বলছি, তাহাজ্জুদের 2 রাকাত নামাজের নিয়তটা আরবিতে বলছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজকে এটা নফলও বলা যায়, সুন্নতও বলা যায়, কোনো অসুবিধা নাই। নফল বললেও হবে, সুন্নাত বললেও হবে। বাংলাতে নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সবটা সানা পড়বেন। সংক্ষেপে বলতেছি, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা পড়বেন আমিন পর্যন্ত। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম এটা 3 বার পড়বেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, পড়বেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন পর্যন্ত পড়বেন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার অথবা 10 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াটি পড়বেন, আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন। তারপর বৈঠকে বসে যাবেন, তাশাহুদ আত-তাহিয়াতু পড়বেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এবং
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়বেন। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, এটা পড়বেন। পরে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 7 বার দোয়াটি পড়বেন, যেই দোয়াটি পড়লে আসমান আরশ কেঁপে উঠে কাঁপতে থাকে। এই দোয়াটি পড়ার আগে আপনাকে 1 নম্বরে 7 বার ছোট একটি দুরূদ শরীফ পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 2 নম্বরে শ্রেষ্ঠ দোয়াটি, আরশ যে দোয়াটি পড়লে কাঁপে, আল্লাহ ক্ষমা করেন। এই দোয়াটি পড়ার আগে 2 নম্বরে আপনাকে ইস্তেগফার পড়তে হবে 7 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক আপনাকে 5টি পুরস্কার দিবেন ইস্তেগফার পড়লে। 1 নম্বর, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নম্বরে, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন। 4 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বরে, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 3 নম্বরে, প্রিয় মা বোনেরা, এমন একটি জিকির করবেন, এই জিকির বড় দামি। 3 নম্বর জিকিরটি অনেক দামি। সেই জিকির করলে আসমান এবং মধ্যবর্তী খালি জায়গা সব নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। এই 3 নম্বর জিকিরটি করলে প্রত্যেকবার জিকিরের জন্য জান্নাতে একটি বৃক্ষ আপনার নামে বরাদ্দ করে দিবেন। এত বড় ফলের গাছ, একটা ঘোড়া, তেজস্বী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরও ছায়া শেষ করতে পারবে না। ও প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, ভাগ্য খুলে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মিজান পাল্লার নেকের পাল্লাটা ভারী করে দিবেন। তাহলে 3 নম্বর জিকিরটি হলো 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। 4 নম্বর যেই জিকির করলে আরশ কাঁপে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির আল্লাহর আরশের নূরের খুঁটি নাড়তে চাড়তে থাকে। আল্লাহ বলেন, কিরে জিকির আরশের খুঁটি ধরে নাড়ো কেন? বলে, মালিক, দুনিয়াতে আপনার অমুক ইমানদার নারী পুরুষ জিকির করে, যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা না করবেন, যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল না করবেন, তখন বন্ধ হবে না। আমি এই নূরের খুঁটি নাড়তে থাকবো আর কাঁপতে থাকবে আরশ। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেন, যা জিকির, আমার বান্দার দোয়া কবুল করে নিলাম, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এই জিকিরটি পড়বেন 7 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 5 নম্বরে আবার নবীজির প্রতি 7 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, যে নামটি নবীজি কসম করে বলেছেন এটা ইসমে আযম। এটা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, দোয়া কবুল করে নেবেন। আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোনেরা, এই রমজান মাসে এবং রমজানের বাহিরে তাহাজ্জুদের নামাজ পড়ে 7 বার এবং এই দোয়াগুলো যদি পড়তে পারেন, আল্লাহর আরশ কাঁপতে থাকে, আপনার দোয়া কবুল করা হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ পাক শ্রেষ্ঠ আমলটি করার আমাদেরকে তৌফিক দান করুন।